এইমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আরও আছে মেঘ বৃষ্টি। আগামীকাল থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন, বাড়বে তাপমাত্রা। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ধেয়ে আসছে বজ্রসহ ভারী বৃষ্টি, এমনটা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজও আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে, কবে কাটবে মেঘ বৃষ্টির প্রবণতা, এ বিষয়ে কি বলছে আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব বিস্তারিত। ভিডিওতে সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এবার জেনে নিন এক নজরে। দক্ষিণবঙ্গ নিয়ে সুখবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জ্বালাপোড়া থেকে শীঘ্রই মিলবে স্বস্তি। আজ ও আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে তুমুল পরিবর্তন হবে আবহাওয়ার। টানা ঝড় বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, ভিজবে কলকাতাও। এপ্রিলের শেষে খেল দেখাবে আবহাওয়া। সকাল থেকে শুরু সূর্যের দাপট, রাতেও অস্বস্তি। আবহাওয়া অফিস জানাচ্ছে ফের একবার ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামীকাল থেকেই আবহাওয়ার বদল চোখে পড়বে। টানা কিছুদিন ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, ফলে গরম অস্বস্তি থেকে সাময়িক রেহাই মিলবে। আবহাওয়া অফিস জানাচ্ছে 27শে এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। এরপর আগামীকাল 2 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 28 এবং 29শে এপ্রিল পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি এইসব জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজও আগামীকাল তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায়। বাকি জেলাগুলিতেও অস্বস্তিকর গরম থাকবে। ভ্যাপসা গরমের মধ্যে ভিজতে পারে কলকাতাও, তবে স্বস্তি কিছুটা মিলবে। এদিকে বাংলাদেশের আবহাওয়ার খবর। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহী বিভাগ সহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী 39.0 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া 22.0 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের আবহাওয়ার খবর। ধন্যবাদ।